আমাদের বিচার বিভাগের গত 15 বছর নয় 12 বছরের একটি ব্যর্থতা ছিল হচ্ছে সাগর এবং রুনির যে মার্ডার কেসটা রয়েছে সেটির ব্যাপারে আপনারা জানেন যে 111 বা 113 বার সময় নেওয়া হয়েছিল শুধুমাত্র পুলিশ রিপোর্ট জমা দেওয়ার কারণে। আমরা আমাদের প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ এবং আমাদের প্রধান বিচারপতিরও যে অভিভাষণ রয়েছিল সেখানেও এই মামলাটির কথা উঠে এসেছিল। তখন আমরা দেখি যে আসলে 2012 সালে একটি রিট পিটিশন ফাইল করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে র্যাবকে তদন্ত করতে দেওয়ার জন্য, এবং শুধু তাই নয়, ওখানে তদন্ত করার সময় কাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে সেটাও স্পেসিফাই করে দেওয়া হয়েছিল। বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন অর্ডার দিয়েছিলেন যে এটাতে তদন্ত করার সময় প্রশ্ন করতে হবে হচ্ছে আপনার অ্যাকাডেমিশিয়ানদেরকে, জার্নালিস্টদেরকে, এনজিওদেরকে, এবং এদের মাধ্যমে তদন্ত করার কথা বলেছিলেন। কিন্তু গত 12 বছরে আসলে তদন্ত খুব একটা কিছুই হয়নি। খুবই সিম্পল একটা রিজন যে যাদেরকে এই রিটটা করে চাওয়া হয়েছিল যে তারা তদন্ত করুক, দ্যাট ইজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, তাদের তদন্ত করার কোনো ক্ষমতা বা তাদের তদন্ত করার কোনো এক্সপার্টিজ কখনোই নেই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হচ্ছে একটি অপারেশনাল ফোর্স। তারা এনফোর্সমেন্টের কাজ করতে পারে, কিন্তু তারা তদন্তের কাজ করার জন্য মোটেই ইকুইপড ছিল না। এবং এই বিষয়টি নিয়ে কখনোই আমাদের আদালতেও এসে বলা হয়নি যে র্যাব এই মামলাটি তদন্ত করতে পারবে না। গত 12 বছর ধরে এভাবেই মামলাটা ঝুলেছিল। তো আমরা বিভিন্ন এজেন্সির সাথে সবার সাথে কথা বলে আজকে আদালতের কাছে আর্জি জানিয়েছিলাম যাতে তদন্তকারী যে সংস্থা রয়েছে সেটিকে পরিবর্তন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দায়িত্ব দেওয়া হয় যে অতি শীঘ্র একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স তৈরি করবে যেখানে বিভিন্ন এজেন্সির সদস্যরা থাকবেন যারা এইসব ক্রিমিনাল ইনভেস্টিগেশনে অথবা জিজ্ঞাসাবাদে সব কিছুতে পারঙ্গম। এবং আমরা নিজেরাই বলেছি যে একটা সময় সীমা নির্ধারণ করে দেওয়ার জন্য যার মধ্যে এই মামলাটির তদন্ত রিপোর্ট ফাইল করা হবে। মাননীয় আদালত আমাদের বিচারপতি জনাব ফারাহ মাহবুব এবং বিচারপতি মাহবুল ইসলামের যে বেঞ্চ রয়েছেন তারা আজকে আমাদের এই আবেদনটাকে মঞ্জুর করেছেন এবং এটিকে পাঠিয়ে দিয়েছেন এখন র্যাবের কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেন। এবং রিপোর্ট জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেটও উনি দিয়ে দিয়েছেন 6 এপ্রিল 2025। আমরা আশা করব এবং আমাদের বিশ্বাস রয়েছে যে এই দীর্ঘ সময় ধরে যে মামলাটি তদন্তাধীন অবস্থায় ছিল এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই বর্তমান সরকারের যেটি প্লেজ রয়েছে আমরা এই তদন্ত শেষ করে একটি প্রতিবেদন জমা দিতে পারবো, তদন্ত প্রতিবেদন। আপনার কি মনে হয় মামলাটি এই 12 বছর ঝুলিয়ে রাখা হয়েছিল কোনো অসৎ উদ্দেশ্যে? অবশ্যই। এটা একটু বলেন। এই রিটটা যখন করা হলো তখন এখানে দেওয়া হলো র্যাবকে, এবং আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে বলেওছি যে তৎকালীন সময়ের অগণতান্ত্রিক সরকারের চাপের ফলে র্যাবের কর্তৃপক্ষ এসে কখনো হাইকোর্টে জানাতে পারেননি যে তাদের পক্ষে এই তদন্ত করাটি সম্ভব নয়। সো এইখানে এই পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সেই কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। এটা তো মানে শুধু আজকে না, এটা সবসময় আমরা সবাই যারা কি বলবো এই ঘটনাটির সম্পর্কে জানি প্রত্যেকের মনেই একটা প্রশ্ন। আমার মনে হয় না যে বাংলাদেশে অন্য কোনো তদন্তের সময় এতবার সময় নেওয়া হয়েছে শুধুমাত্র একটা রিপোর্ট সাবমিট করার জন্য। খুবই মানে সহজ একটা ব্যাপার যে র্যাবের তো ক্ষমতা নেই সেটার। র্যাব কিভাবে তদন্ত করবে? তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো, তারা বলতে সাহস পায়নি। এখন চিন্তা করে দেখেন, র্যাবকে যাকে সবাই ভয় পায় তারাই সেটা বলতে ভয় পেয়েছিল, তাহলে এখানে কি পরিমাণ ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন ছিল। আইনগত এই সুযোগটা আছে কিনা, এই যে 112 বার
পেছানো হলো, র্যাবই 111 বার। এই বিলম্বিত করার বা এটা করার জন্য র্যাবকে জবাবদিহিতার মধ্যে আনার সুযোগ আছে? আমরা তো আজকে আমি তো আমাদের এই যে যদি আপনারা আমাদের আবেদনটা দেখে থাকেন তাহলে দেখবেন যে আমরা বলেছি যে র্যাব আমরা এটাও দেখেছি যে র্যাব বারবার করে চিঠি দিয়েছে যে আমরা এটাতে করতে পারবো না, আমাদের সম্ভব নয়, আমাদের পক্ষে এটা করা সম্ভব নয়, কিন্তু এই বিষয়টি কখনো আদালতের নজরেই নিয়ে আসা হয়নি। কোনটা? ওটা দিয়ে দিচ্ছি যে হোম মিনিস্ট্রিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিবে, ওটা লিখে দেয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফর্ম করবে। জি, আমরা আশা করছি। বিষয়টি হচ্ছে যে এই একটি মানে এই আবেদন করার আগে আমরা যারা যারা রয়েছে, যা এতদিন পর্যন্ত যা যা কি বলবো আপনার এভিডেন্স বা যা পাওয়া গিয়েছে সব কিছু পর্যালোচনা করেই আমরা এই আবেদনটি করেছি। ফলে আমার মনে হয় যে এতদিনের যে একটা আস্থাহীনতার জায়গা ছিল, এইবার বোধহয় সেই আস্থাহীনতার জায়গাটা পরিবর্তন হবে। যেহেতু রাষ্ট্রীয়ভাবে মামলাটাকে পরিকল্পিতভাবে মামলাটার তদন্ত না হয়, সঠিক তথ্য বেরিয়ে না আসে, সেটি একটা চেষ্টা আমাদের কাছে মনে হয়েছে। তো এখন কি আপনার কাছে মনে হয় না যে দীর্ঘদিনে ফ্যাক্টস এভিডেন্স অনেকটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে? সেটা তো অবশ্যই হয়েছে, কিন্তু আমার যদি মনে থাকে যে আপনাকে আমি মনে করে দিই যে আর্থার কনান ডয়েল একটা লিখেছিলেন যে অপরাধী যেখানেই যাক সূত্র কিছু রেখেই যায়, আর যতই চেষ্টা করুক পুরোপুরি চাপা কেউ কখনো দিতে পারে না। হ্যাঁ ভাই, আমাকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে আমাদেরকে। সো টাস্ক ফোর্স করতে যদি আমি 6 মাস নিই তাহলে তো আর আমার সেই প্রতিবেদন হবে না। এখানে আগামীকালকেই হয়তো হয়ে যাবে, অর্ডারটি যাওয়ার সাথে সাথেই এই জিনিসটি তৈরি হয়ে যাবে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী এখন আর নেই, এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ পরিবর্তিত। সো সেই সাহারা খাতুনের সেই মন্তব্য 48 ঘন্টা, সেটা এখানে না আনাটাই বোধহয় নিরাপদ। ধন্যবাদ। আপনি কি আস্থা ফিরে পেয়েছেন? যে তদন্তটা যতটুকু হয়েছে সেগুলোর উপর কোনো কিছুকে এখানে নেওয়া হবে, যেহেতু ওইখানে একটা ইন্টেনশন ছিল, ওই তদন্তের কোনো কিছুকে এখন গ্রহণ করা হবে নাকি একেবারে ফ্রেশ তদন্ত করা হবে? তদন্ত যখন চলবে তখন আগের যা ছিল সেটা গোপন থাকুক বা এই থাকুক সবকিছুই পর্যালোচনা তো অবশ্যই করা হবে। সেটা গোপন করার চেষ্টা হলেও হবে, সেটা মিসলিড করার চেষ্টা হলেও সেটাকে আপনার আওতার মধ্যে নিয়ে এসে দেখেই তারপরে করতে হবে। তদন্ত তো পুরোপুরিই হবে। ধন্যবাদ।